আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, সবাই কেমন আছেন? আমি আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে। ভিডিওটি হচ্ছে, যদি আপনার অতিরিক্ত মাথা ব্যথা হয়, অনেক এরকমও আছেন যে অনেক দিন থেকে মাথা ব্যথা একদমই কমতেছে না, ওষুধে তো কমতেছেই না, কোনো সমাধান পাচ্ছেন না। অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরেও দেখা যাচ্ছে যে কোনো সমস্যা নাই, কিন্তু মাথা ব্যথা কমতেছে না, এরকমও রোগী অনেক আছেন। তো আপনারা কি করবেন? মনে করেন আপনার ডাক্তারি সমস্যা হোক বা যে কোনো সমস্যা হোক, এটা আপনাকে বুঝতে হবে যে রোগ মুক্তি করনেওয়ালা একমাত্র আল্লাহ তাআলা। আপনার ওষুধ রোগ মুক্তি করনেওয়ালা নয়। যদি ওষুধ রোগ মুক্তি করনেওয়ালা হইতো, তাহলে দেখা যাইতো, মনে করেন মাথা ব্যথার জন্য আপনি যে ওষুধ খাচ্ছেন, অনেকে এরকম ওষুধ খেয়ে অনেকের মাথা ব্যথা কমতেছে, কিন্তু সবার একই ওষুধে একই রোগের কিন্তু সবাইকে উপকার করতে পারে না। তার মানে উপকারের নিয়ন্ত্রক তিনি হলেন একমাত্র আল্লাহ তাআলা। ঠিক আছে? তো যাই হোক, আল্লাহ তাআলার আমল আপনি করবেন, আল্লাহ তাআলা উপকার পাবেন। আপনি যদি সঠিক ইয়াকিন নিয়ে, দৃঢ় ইয়াকিন নিয়ে আপনি আমল করেন, এই আমল দ্বারা অবশ্যই আপনি উপকার পাবেন, এর মধ্যে কোনো মিস নেই। ঠিক আছে? তো আসুন এখন জেনে নেই কোন আমলটি করলে মাথা ব্যথা থেকে মুক্তি পাওয়া যাবে। তো মাথা ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য যে আমল, এটা হচ্ছে একদম হাদিস দ্বারা প্রমাণিত। হাদিস হচ্ছে, ইয়ামনের গভর্নরের একবার মাথা ব্যথা হয়েছিল, যখন উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কালীন সময়ে। তখন ইয়ামানের গভর্নর উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে দূত পাঠালো, অর্থাৎ একজন কোনো মাধ্যম পাঠালো যে আমার মাথা ব্যথা, এটা থেকে কোনো সমাধান দেওয়ার জন্য। তো হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মাত্র একবার বিসমিল্লাহির রহমানির রহিম একটি কাগজে লিখে ওইটা কোনো টুপির মাধ্যমে ওইটা দিয়েছেন, বলছেন যে এটার জন্য তার মাথায় থাকে। অর্থাৎ মাথার, মনে করেন টুপির ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা একটা কাগজে। তো ওইটা যখন সে দিছে, অর্থাৎ ইয়ামানের গভর্নর যখন তার মাথায় দিছে, দেওয়ার সাথে সাথে মাথা ব্যথা সেরে গেছে, মাথা ব্যথা ভালো হয়ে গেছে। ঠিক আছে? তো এটা এটা রেফারেন্স পাইলেন, তার মানে হচ্ছে এটা পরীক্ষিত। এখন এটা ওই যে আগে বলছি না, ওষুধে যে এরকম সবার উপকার করে না, তাবিজেও এরকম সবার উপকার করে না। কারণ এটা উপকারের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। আপনিও এরকম আল্লাহর উপর দৃঢ় ইয়াকিন যদি রাখেন, বিশ্বাস রাখেন, আল্লাহর আমলের উপর আপনি আদবের সহিত আমল গ্রহণ করেন, তাহলে এই আমল দ্বারা আপনি উপকার পাবেন। আর আপনি মনে করতেছেন যে অনেক কিছু করেও হচ্ছে না, তাইলে ওইটা করে দেখি হয় কিনা, এরকম সন্দেহের উপর আপনি করবেন, বিন্দু পরিমাণ কোনো উপকার পাওয়ার কোনো কথা নয়। ঠিক আছে? তো যাই হোক, আজকের আমল এটাও আপনারা করতে পারেন। আর কিতাবের যে আমল, সেটা হচ্ছে আপনি 1000 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। 1000 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে যে রোগী, তার মাথায় আপনি ফু দিবেন। যদি আপনি নিজে রোগী হন, তাহলে আপনার হাতের মধ্যে ফু দিয়ে ওই হাত আপনি মাথায় মাসাজ করবেন, অর্থাৎ চতুর্দিকে মাথায় আপনি এরকম এলোমেলোভাবে এই করবেন, যেখানে ব্যথা আছে ওইরকম, তাহলে ওই ব্যথা কমে যাবে। প্রতি 100 বার পাঠ করার পর আপনি একবার ফু দিবেন, অর্থাৎ প্রতি 100 বার পাঠ করে আপনি যদি নিজে হন, তাহলে আপনার হাতের এরকম করে হাতের মধ্যে আপনি ফু দিবেন। ফু দেওয়ার পর আপনি মাথায় এরকম এলোপাতাড়িভাবে মাথায় মাসাজ করবেন। তারপরে আরও 100 বার আপনি যখন পাঠ করবেন, পাঠ করার পর আপনি হাতে ফু দিয়ে আপনার মাথায় করবেন। আর যদি অন্য কারোর জন্য করেন, তাহলে তো আপনি মনে করেন তার মাথায় ফু দিবেন, দিয়ে আপনি হাত বুলাবেন তার মাথায়। ইনশাল্লাহ দেখবেন অতি দ্রুত মাথা ব্যথা কমে যাবে। এটা আমল আপনি 7 দিন করবেন। 7 দিন করতে হলে দেখবেন 7 দিন করা লাগবে না, 7 দিনের ভিতরেই মাথা ব্যথা কমবে 100% নিশ্চিত। যদি আমি যেরকম বলছি এরকম ইয়াকিন নিয়ে আল্লাহ তাআলার উপর আস্থা বিশ্বাস রেখে আপনারা আমল করতে পারেন। ঠিক আছে? তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।